দিনটি ছিল 10ই আগস্ট রবিবার। আর রবিবার মানেই কিন্তু ছুটির দিন। ছুটির দিন মানেই কিন্তু কোথায় একটু ঘুরে বেড়াবো, কোথায় যাব, এই চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে ঘিরে ফেলে। তাই এই রবিবারের দুপুরে আমরা দুজনে বেরিয়েই পড়লাম বোলপুরের উদ্দেশ্যে। তাহলে কোথায় যাচ্ছি সেটা এবার দেখার বিষয়। নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ব্লগে স্বাগত জানাই এবং তোমাকে স্বাগত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেতুতে। আমরা এই সেতু পেরিয়েই আস্তে আস্তে রাস্তা পেরিয়ে আমরা এগিয়ে চললাম বোলপুরের দিকে। তাহলে আমরা যাচ্ছিটা কোথায়, এটাই এখন সবাই জানতে চাইছেন, তাই তো? এখন আমরা সেই বোলপুরের ঐতিহ্য বিশ্বভারতী থেকে খুব একটা দূরেও নয়, গীতাঞ্জলি সিনেমা হলের সামনে এসে উপস্থিত হয়ে গেছি। ইতিমধ্যেই কিন্তু এখন ঘড়িতে ঠিক সময় বৈকাল 4টে। তার মধ্যেই কিন্তু পৌঁছে গেলাম এই আমাদের গীতাঞ্জলি সিনেমা হলে। এটি পশ্চিমবঙ্গের বোলপুর শহরে অবস্থিত একটি সিনেমা হল, যা বর্তমানে সেফ সিনেমা দ্বারা পরিচালিত হয়। তবে বন্ধুরা, একটা কথা বলতেই হয়, বোলপুর এই গীতাঞ্জলি সিনেমা হলের চারিপাশ অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ। আর হবে নাই বা কেন, কারণ এখানে যে বিশ্বকবি রবি ঠাকুরের বাস। আমরা এখন রয়েছি বোলপুর গীতাঞ্জলি সিনেমা হলে। এই হচ্ছে সিনেমা হল। তো আমরা চলো পৌঁছাবো আস্তে আস্তে। তো আমরা 4-5টা এখন ঘুরছি। আমি আর সোমনাথে এসেছি, ঠিক আছে। নরসিংহ অবতার, আমরা যে ভগবান বিষ্ণুর যে অবতার রয়েছে নরসিংহ অবতার, তো সেই নরসিংহ অবতার যে 3D মুভি 25শে জুলাই যেটি রিলিজ হয়েছে সেটি আমরা দেখব। তো চলো আমরা আস্তে আস্তে সেই বোলপুর গীতাঞ্জলি সিনেমা হলটির ভিতরে প্রবেশ করব। আমরা পুরো গীতাঞ্জলি সিনেমা হলের চারিপাশটা বেশ সুন্দরভাবেই প্রত্যক্ষ দর্শন করতে থাকলাম। কথায় বলতে গেলে এই সিনেমা হলটি মূলত বোলপুর শহরের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র বলা যেতেই পারে। এই গীতাঞ্জলি সিনেমা হলে কিন্তু বহু দূর দূরান্তের দর্শক পর্যন্ত আসেন। তাহলে আপনি এই গীতাঞ্জলি সিনেমা হলে যে আসবেন, তাহলে টিকিট কিভাবে সংগ্রহ করবেন সেটা এবার আমি বলবো। এই গীতাঞ্জলি সিনেমা হলে মুভি দেখতে হলে অবশ্যই টিকিট কিন্তু অনলাইনে কেটে নেওয়াটাই বেটার বলেই মনে হয় আমার। তবে অফলাইনে একটু কম, বুক মাই শোতে অনলাইনে গিয়ে যদি আপনি টিকিট কাটেন সেক্ষেত্রে জিএসটি সহ কিছু টাকা এক্সট্রা পড়বে। আর যদি আপনি এখানে সময় সময় এসে টিকিটটা কাটতে পারেন তাহলে তো ভালোই হয়। তো তোমরা যারা অফলাইনে টিকিট কাটবে তারা অবশ্যই এখানে টিকিট কাটবে, ঠিক আছে। বক্স অফিস, তো এখানে টিকিট কাউন্টার, অবশ্যই টিকিট এখানে সংগ্রহ করবে। তো অবশ্যই এখানে বক্স অফিসে এখানে টিকিট কালেক্ট করবে। প্রচণ্ড ভিড় রয়েছে। আমরা 4:25 শোটা দেখব, তো যার জন্য এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে অফলাইনে যদি টিকিট কাটো অবশ্যই এখানে টিকিট কালেক্ট করবে এবং বিজ্ঞপ্তি যেগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবে, ঠিক আছে। খুব সুন্দর আমাদের বীরভূমের বোলপুর শহরের মধ্যে এই গীতাঞ্জলির সিনেমা হলে এসে আমরা পৌঁছে গেছি। 4:25 শো শুরু এবং এখন বাজছে 4টে। এই সময়তে কী পরিমাণ অফলাইনে টিকিট কাটার ভিড় সেটা দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু অফলাইনে টিকিট করতে এসে বিপাকেই পড়েছিলাম, ভালো পজিশন কিন্তু আমরা পাইনি। এই ভিডিওটি যারা দেখছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা টিকিট কিন্তু অনলাইনে বুক মাই শো থেকেই করে যাবে। তো শো দেখার জন্য এই সিঁড়িতে উঠে যেতে হবে, ঠিক আছে। তো আমরা অফলাইন টিকিট করেছি, এখানে আমরা অফলাইন টিকিট করেছি এবং আমরা এবার হলটার মধ্যে যাব। তোমরা অবশ্যই মোটরসাইকেল এখানে রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। এবং বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ কত দর্শক দূর দূরান্ত থেকে এসেছে। তারা কিন্তু সমস্ত বাইক, তারপরে মারুতি গাড়ি সমস্ত কিছু কিন্তু এই গীতাঞ্জলি পার্কের মধ্যে কিন্তু রেখে দিয়েছে। আমরাও কিন্তু বাইকটিকে রেখে দিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম এবং এই সিঁড়ি দিয়েই কিন্তু আমরা প্রবেশ করব সিনেমা হলের ভিতরে।
আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু টিকিট কেটে নিয়েছি অফলাইনে। টিকিটের কিন্তু তিনটি পজিশনে তিনটি মূল্য। কোনো পজিশনে 112 টাকা, কোনো পজিশনে 168 টাকা এবং কোনো পজিশনে 198 টাকা। তবে অনলাইনে থেকে অফলাইনে টিকিট কাটা অনেকটাই সাশ্রয়, কারণ জিএসটি অফলাইনে কিন্তু লাগে না। গীতাঞ্জলি সিনেমা হল একটি ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র যা লাইভ পারফরমেন্স, ব্যক্তিগত ইভেন্ট এবং 3D সিনেমা প্রদর্শনের জন্য পরিচিতি। দর্শকদের জন্য প্রবেশযোগ্য পার্কিং এবং শৌচাগার সহ হুইল চেয়ারের সুবিধা রয়েছে। হলটি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং NFC মোবাইল পেমেন্টের মতো বিভিন্ন পেমেন্ট পদ্ধতি গ্রহণ করে এই গীতাঞ্জলি হলে। এই হলটি গীতাঞ্জলি নাম হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যগ্রন্থ গীতাঞ্জলি, যা 1910 সালের 5ই সেপ্টেম্বর প্রকাশিত হয়। বিশ্বকবিকে সম্মান জানাতে বোলপুরের বুকে এই সিনেমা হলটির নাম গীতাঞ্জলি সিনেমা হল। খুবই জনপ্রিয়, অবশ্যই সকলেই আসবেন এবং কে কে এসেছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম আমাদেরকে চলনা দিয়ে দিচ্ছে 3D মুভি দেখার জন্য। এই দেখো নরসিংহ মুভি ছবি দেখবো, তার জন্য এই দেখো চশমা দিয়ে দিয়েছে আমাদেরকে 3D মুভি। ঠিক আছে, ভেতরে প্রবেশ করতেই টিকিট যাচাইকরণ করলো, চশমা দিল এবং আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম সিনেমা হলের ভিতরে। গীতাঞ্জলির সিনেমা হলের ভিতরটাও সত্যি অপূর্ব সুন্দর। সিনেমা হলের ভিতরে কিন্তু ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই আমরা মুভিটি সম্পূর্ণভাবে ভক্তি সহকারে দেখলাম ও আস্তে আস্তে আমরা বেরিয়ে গেলাম। চশমাও জমা দিয়ে দিলাম। নরসিংহ মুভিটা জাস্ট অসাধারণ অসাধারণ। তাহলে বন্ধুরা চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই বোলপুর সিনেমা হল কে কে এসেছো এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।